রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের বিভিন্ন দিকসমূহ। আমরা কোন কোন বিষয়গুলো, যেহেতু রবিউল আউয়াল মাস চলছে, নবীর জন্মের মাস, মৃত্যুর মাস, প্রত্যেকটা বছরই রবিউল আউয়াল মাস আসে। কিছু মানুষ শুধু জন্মদিবস আর মৃত্যু দিবস পালন নিয়েই ব্যতিব্যস্ত। কিছু মানুষ কিছু ওয়াজ মাহফিল করেই তাদের দায়িত্ব শেষ এটা মনে করে। কিন্তু আমাদের উচিত হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ আমরা যত করব আমাদের জান্নাতে যাওয়া তত সহজ হবে। কেন? আল্লাহ নবী বলছেন যে কুল্লু উম্মাতিন, প্রত্যেক উম্মাত ইয়াদখুলুল জান্নাহ, আমার উম্মাত সবাই যাবে জান্নাতে, ইল্লা মান আবা, শুধু যারা আবা তারা জান্নাতে যেতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, সাহাবীরা বললেন যে আবা আবার কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবা হচ্ছে তারাই যারা হচ্ছে আমার অনুসরণ করবে না, তারাই হচ্ছে আবা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যত আমরা অনুসরণ করব আমাদের জান্নাতে যাওয়া তত সহজ হবে। গত জুমায় 5টি কথা বলেছিলাম যে আমরা কোন কোন বিষয়গুলি তার অনুসরণ করতে পারি। তার মধ্যে 1 নম্বর যেটি আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে সচ্চরিত্র, তিনি যে একজন আদর্শবান, এ বিষয়ে আলোচনা করা হয়েছে। দ্বিতীয় হচ্ছে হায়া এবং লজ্জাই, তিনি সবচেয়ে সবার উপরে, পৃথিবীর সব মানুষের উপরে তিনি ছিলেন হায়া এবং লজ্জাশীলতা। তৃতীয় যেটি আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে দয়া ও স্নেহে আদর্শ। চতুর্থ নম্বর যেটা আলোচনা করা হয়েছিল বন্ধুত্ব, ভালোবাসা ও প্রতিশ্রুতি রক্ষায় তিনি আদর্শ। পঞ্চম নম্বর যেটি আলোচনা করা হয়েছিল সেটা হচ্ছে ক্ষমাশীলতা। এই 5টি আলোচনা করেছি। আজকে 6ষ্ঠ নম্বর থেকে আমি শুরু করব আমার আলোচনা। প্রায় 24টা আদর্শ রয়েছে, সে আদর্শগুলি আমাদের অনুসরণ করতে হবে। আমাদের জীবনের শুরু থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত এই আদর্শগুলো আমাদের জীবনে যদি বাস্তবায়ন করতে পারি তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকে সবটি শেষ করে দেব। সামনে আরও অনেক নবীর জীবনী পড়ে বা নবীর জীবনে আলোচনা করে সারা বছর যদি আলোচনা করা যায় তাহলে সারা বছর আলোচনা করে সারা বছর শেষ হবে, কিন্তু নবীর জীবনী শেষ করা যাবে না। তো যতটুকু পারা যায় আল্লাহ আমাকে যতটুকু তৌফিক দিবেন ইনশাআল্লাহ সে বিষয়গুলো আলোচনা করব। আজকে 6ষ্ঠ নাম্বার যেটা, সেটা হচ্ছে বিনয় ও নম্রতায় তিনি আদর্শ। তিনি এমন একজন বিনয়ী ছিলেন। ওয়াকফিজ জানাহাকা লিমানিত্তাবাআকা, মহান আল্লাহ তাআলা সূরা শুআরাতে তিনি ঘোষণা করছেন ওয়াকফিজ জানাহাকা লিমানিত্তাবাআকা, তুমি কি করো? তাদেরই অনুসরণ করো, ওই সমস্ত মানুষের যারা তোমার কি করে? অনুসরণ করে। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে অনুসরণ করতে বলছেন এবং এটি হচ্ছে আদেশ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে, তার জীবনীতে এমনও জিনিস পাওয়া যায়, তিনি ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে তিনি ভালোবাসতেন। এমনকি হযরত বেলাল, তিনি একজন হাবশি, কালো, কৃষ্ণবর্ণের, তিনি একেবারে কালো, তিনি তাকে এমন একটা দায়িত্ব দিলেন নবীর পরেই, সেটা হচ্ছে মুয়াজ্জিনের দায়িত্ব দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। তার গোলাম ছিল, যে যেখানে খুশি তার হাত ধরে তাকে নিয়ে যেতে পারতেন। সুবহানাল্লাহ। আর সামান্য একজন যদি এখন বর্তমানে সামান্য একজন গ্রামের মেম্বার যদি হয় তাহলে তার হাতটা পর্যন্ত ধরা যায় না। আপনি চিন্তা করেছেন একবার? ছোট বাচ্চাগণ, ছোট্ট শিশুগণ নবীর হাত ধরে যেখানে খুশি, যে জায়গায় ইচ্ছা তারা নিয়ে যেতেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাথেও যেতেন। সুবহানাল্লাহ। তাহলে তিনি কত বিনয়ী, কত নম্র, কত ভদ্র, কত আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন। সুবহানাল্লাহ।
এই জিনিসগুলো আমাদের অনুসরণীয়। ছোট বাচ্চাগুলো আপনার পাশে ভিড়তে পারে না, আপনারই সন্তান, আপনারই হচ্ছে ছেলে, আপনারই মেয়ে, আপনার এমন আচরণ আপনার কাছে যেতে ভয় পায়, এমনও মানুষ আছে, এমনও পিতা রয়েছে। অথচ দেশের একজন প্রেসিডেন্ট, সারা জাহানের তিনি আদর্শ রোল মডেল, তাকে তার হাত ধরে একজন গোলাম, একজন হাফসি, একজন ছোট মানুষ, একজন ছোট শিশু তার হাত ধরে নিয়ে যেতে পারত, কোনো কিছু তোয়াক্কা করত না। রবিউল আউয়াল মাস শেষ হয়ে যাচ্ছে, আমরা কি সে আদর্শ গ্রহণ করতে পেরেছি? আমরা কি আচরণটা আমরা নিতে পেরেছি? আমাদের নিজের ভিতরে কি নিতে পেরেছি? যদি নিতে পারি তাহলেই রবিউল আউয়াল মাসের সার্থকতা, আর যদি নিতে না পারি তাহলে আমাদের নিজের জীবনের ব্যর্থতা। রবিউল আউয়াল মাস আসলো, চলে গেল, আমরা কিছুই শিক্ষা নিলাম না। এরপরে সপ্তম নাম্বার যে বৈশিষ্ট্য, সেটা হচ্ছে বীরত্বে তিনি আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন আদর্শ ছিল। হযরত আনাস থেকে হাদিসটি বর্ণিত। আনাস বলছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে তিনি বলছেন, বদরের যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে সামনে, সবার সামনে হচ্ছে তিনি, কাফেরদের এবং মুশরিকদের একেবারে সামনে তিনি, আর আমরা তার পাশে অর্থাৎ পিছনে ছিলাম। আর আমাদের নেতাগণ কি করে? নেতা থাকে পিছে, তার লোকজনকে পাঠায় দেয়, অমুক জায়গা থেকে মেরে চলে আসো, পরে তখন সেটা দেখা যায়। সবই উল্টা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধের ময়দানে তিনি থেকেছেন আগে, তার যারা অনুসারী তারা থেকেছে পিছনে, আর এখনকার নেতা থাকে পিছনে, আর দলবলকে চেলাগালোকে সামনে পাঠায় দেয় যে তোরা আগে শেষ করে। তাহলে সপ্তম নম্বর যেটা, সেটা হচ্ছে বীরত্বে তিনি আদর্শ। আপনি নেতা হয়েছেন, আপনি দায়িত্ব নিয়েছেন, আপনি থাকেন আগে, তাহলে বোঝা যাবে জীবনের মূল্য কতটুকু। আপনি আপনার দলবলকে পাঠিয়ে দিচ্ছেন, দেখা গেল 3-4 জন চলে গেল, আপনার ছেলেটাকে আপনি পাঠান না, আপনার ছেলেটা এসির নিচে ঘুমাচ্ছে, এসির রুমে হচ্ছে ঘুমাচ্ছে, আর আপনার যারা অনুসারী তাদেরকে আপনি পাঠিয়ে কার জীবন চলে গেল, কে দুনিয়া থেকে চলে গেল, কার একটা স্বপ্ন, পিতার একটা স্বপ্ন, একটা পরিবারের স্বপ্ন ধ্বংস করে দিচ্ছে। এরকম আদর্শবান নেতা আমরা এই পৃথিবীতে চাই না। আপনার নবীর যে আদর্শ, তিনি থেকেছেন সামনে, নেতা হবেন আপনি, থাকবেন সামনে, আপনার সন্তান থাকবে সামনে, আপনি অন্যের সন্তানকে সামনে পাঠিয়ে দিয়ে আপনার সন্তানকে বাড়িতে রাখবেন, এরকম নেতা আমরা চাই না। এরপরে 8 নাম্বার, তিনি হচ্ছেন দান ও মহানুভবতায় তিনি আদর্শ। তিনি এমন দানশীল ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে রমজান মাস আসলে তার দানের হাতটাকে একেবারে উল্লেখ করা হয়েছে, অনেকগুলো নিদর্শন বলা হয়েছে বায়ুর মতো, অর্থাৎ বাতাস যেভাবে প্রবাহিত হচ্ছে ঠিক সেভাবে তিনি দান করতেই থাকতেন। এমনকি আরো বর্ণনায় পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে কেউ যদি কোনো কিছু চাইতেন না, এই শব্দটা তিনি কোনোদিন বলেন, থাকলে দিয়েছেন, না থাকলে তাকে একটা সান্ত্বনামূলক বাক্য দিয়ে পাঠিয়েছেন। এরপরে 9 নাম্বার হচ্ছে আল্লাহ ভীতিতে তিনি আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আল্লাহকে ভয় করতেন, সব সময় তার অন্তরে আল্লাহর ভীতিটা সব সময় কাজ করত। তিনি কোনো কিছু তোয়াক্কা করতেন না, জীবনের কোনো মায়া মহব্বত করতেন না। হযরত আয়েশা থেকে হাদিসগুলো বর্ণনা পাওয়া যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনভাবে নফল নামাজ ইবাদত, কয়েকজন সাহাবী এসে জিজ্ঞাসা করছেন, হে আল্লাহর রাসূলের কাজকর্ম কেমন? তিনি বলছেন যে রাতে তিনি উঠে যেতেন, এমনভাবে ইবাদত করতেন, তার দাড়ি মোবারক তিনি ভিজে
একেবারে যেত এবং তিনি কাঁদতেন, এমনভাবে তিনি কাঁদতেন, সব সময় তিনি কাঁদতেন। একটু পরে আরও বিস্তারিত কথা বলছি। এরপরে দুনিয়া বিমুখতায় তিনি আদর্শ, দুনিয়ার প্রতি মায়া মহব্বত সব কিছু তিনি ত্যাগ করে দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কাফের মুশরিকরা তারা বলেছিল যে শুধুমাত্র তুমি ইসলামটা প্রচার বাদ দিয়ে তুমি যা চাও, এই মক্কার বুকে সবচেয়ে সুন্দরী যদি মেয়ে চাও তাও তোমাকে এনে দেওয়া হবে, তুমি যদি ধন সম্পদশীল হতে চাও তবুও তোমাকে যত যা লাগে সব কিছু তোমাকে আমরা দিয়ে দিব, কিন্তু তুমি তোমার এই দাওয়াতি কাজটাকে বন্ধ করো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো কিছু চান নাই, তিনি দাওয়াতটাকে বেছে নিয়েছেন। হযরত উমর থেকে একটি হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি করতেন, লোকালয়ে যে কোনো জায়গায় যে কোনো সময় তিনি শুয়ে যেতেন। একদিনের বর্ণনা পাওয়া যায়, হযরত উমর এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন আসলেন, দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় সামান্য আঁশযুক্ত বালিশ রয়েছে আর একটা চাটাইয়ের ওপর তিনি শুয়ে রয়েছেন। চাটাইয়ের ওপরে আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের মধ্যে আর কিছুই ছিল না, অর্থাৎ চাটাইয়ের ওপর তিনি শুয়ে রয়েছেন। দেখা গেল চাটাইয়ের দাগ শরীরে লেগে রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত উমর বলছেন, হে আল্লাহর নবী, আপনার এত ধন সম্পদ আল্লাহ দিতে চাচ্ছেন, এত কিছু দিতে চাচ্ছেন, কিন্তু তিনি নিতে চাইলেন না। এরপরেও তিনি বলছেন যে আপনি তো সব কিছু পারেন, আমরা আপনাকে একটা কিছু বানায় দিই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা নিতে রাজি হলেন না। এমনকি তিনি এটাও বললেন যে আমাদের জন্য হচ্ছে আখিরাত, আর কাফের মুশরিকদের জন্য হচ্ছে, তাদের জন্য হচ্ছে এই ইহকাল। আপনি একজন প্রেসিডেন্ট হওয়ার পরে কেসরা সেই সব দেশের প্রেসিডেন্টগুলো এত আরাম আয়েসে জীবনযাপন করছে, আর আপনার আগের এবং সব পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, এরপর আপনি এত ইবাদত বন্দেগী করছেন। তিনি বলছেন যে আমি কি আল্লাহর কৃতজ্ঞ বান্দা হব না? এভাবে অনেক কথা সেখানে বললেন। তাহলে দুনিয়ার প্রতি তার মায়া মহব্বত কিছুই ছিল না। এই দুনিয়াতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিছুদিনের জন্য পাঠিয়েছেন, যদি আমরা কষ্ট করি, ত্যাগ স্বীকার করি, তাহলেই হচ্ছে সফলতা। আপনি আপনার একজন ছাত্র যদি ভালোভাবে লেখাপড়া করে, তাহলে দেখা যাবে সে সফলতার সহিত সুন্দরভাবে কৃতকার্য হতে পারবে। আর যদি আরাম আয়েসে বসে থাকে, লেখাপড়া না করে, তাহলে সে ভালো সফলতা অর্জন করতে পারবে না। এই পৃথিবীতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পাঠিয়েছেন, আমরা যদি কষ্ট করি, ত্যাগ স্বীকার করি, আল্লাহকে ভয় করে চলি, ভালোভাবে অনুভব করি, তাহলেই পরকাল আমাদের সফলতা আসবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে কথাগুলি মেনে চলার তৌফিক দান করেন, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 11 নাম্বার, আল্লাহর ওয়াদার উপর অবিচল, তাই তিনি আদর্শ। মক্কার কাফের মুশরিকরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ব্যবসা বাণিজ্য করতে আসতেন, তাকে টাকা দিতেন, সব কিছু তার হাতে জমা রাখতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি আমাকে চিনো না, আমাকে দেখোনি, আমাকে জানো না, এরপরেও তুমি আমার কাছে টাকা জমা রাখছো, সব কিছু জমা রাখছো কেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই কথা বললেন, কাফের মুশরিকরা বলছে, আমরা শুনেছি তুমি এমন একজন শাসক, এমন একজন তুমি মানুষ যা কোনোদিন মানুষের সাথে কোনো গণ্ডগোল থেকে শুরু করে তারপরে কারো জিনিস ছিনতাই করে নেওয়া বা হজম করা বা নষ্ট করা, এটা আমরা কোনোদিন কোনো মানুষের মুখে শুনি নাই। বিধায় আমাদের যা সম্পদ, ধন সম্পদ যা ছিল, আমরা তোমার কাছে গচ্ছিত রাখছি। সুবহানাল্লাহ। আছেন কোন ব্যক্তি পারবেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহ তাআলা তাকে ব্যবসার মাঝে সফলতা, তিনি বলেছেন সবচেয়ে বেশি সফলতা অর্জিত হয় ব্যবসার মাধ্যমে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু ব্যবসা করেছেন এবং ব্যবসায়ীদের এত ফজিলত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেছেন
যে ব্যবসায়ীরাই একমাত্র শহীদের সাথে তারা যেতে পারবে জান্নাতে। ওই জন্য ব্যবসার সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জড়িত ছিলেন এবং মহান আল্লাহ তাআলা এমন এক জাতির কাছে নবীকে পাঠালেন যেই জাতিটা সবচেয়ে বেশি ব্যবসায়ী হচ্ছে সফল, অর্থাৎ মুশরিকরা ব্যবসায়িক দিক দিয়ে খুব সফলতা। আমি সেই দিকে যাচ্ছি না। তাহলে আল্লাহর ওয়াদার উপর অবিচলতায় তিনি আদর্শ যে ওয়াদা নিয়েছেন, যার যা মানত যার যা কিছু রয়েছে তিনি পুঙ্খানুপুঙ্খভাবে সব কিছু পালন করে চলেছেন। এরপরে 12 নম্বর হচ্ছে সবর ও ক্ষমায় তিনি আদর্শ। তিনার সাথে কেউ যদি কোনো বিবাদ ঝগড়া কোনো কিছু হতো, তিনি এক কথায় ক্ষমাশীলতার নীতি অবলম্বন করেছেন, ক্ষমা করে দিয়েছেন এবং ধৈর্য ধারণ করেছেন, তাকে সংশোধন হওয়ার সুযোগ দিয়েছেন, কখনো তাড়াতাড়ি কোনো প্রতিশোধ নেন নাই। এরপরে 13 নম্বর হচ্ছে তওবা ও ইস্তেগফারে তিনি আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সহিহ বুখারীতে হাদিসটি রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি প্রত্যেক দিন 70 বার বা 100 বার আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। অথচ নবীর আগের এবং পিছনের সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন। এরপরেও তিনি যদি 70 বার বা 100 বার চাইতে পারেন, তাহলে আমাদেরকে কতবার চাইতে হবে? এই হাদিস থেকে আমাদের সেটি শিক্ষা। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন, গভীর রাতে উঠে কয়দিন আল্লাহর কাছে আমরা কেঁদেছি, কয়দিন আল্লাহকে বলেছি যে আল্লাহ আমি অপরাধ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা করো। কয়দিন বলেছি? যেই দোয়াটা রয়েছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এই দোয়াটা প্রত্যেক দিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 বার বা 70 বার এই দোয়াটি পাঠ করতেন। আমরা কয়বার পড়েছি? এই আলোচনাগুলো থেকেই শুধু আলোচনা শুনেই বসে থাকবেন এটা যেন না হয়, আমরা যেন প্রত্যেকেই এই অনুসরণগুলো করতে পারি। আল্লাহ তুমি আমাদের তৌফিক দাও, আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন। এরপরে 13 নম্বর ইবাদতে তিনি আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত ইবাদত করতেন। হযরত আয়েশা থেকে একটি হাদিস রয়েছে যে কিছু লোক ফরজ ইবাদত তো তিনি করতেন, নফল ইবাদত লম্বা হাদিস। 3 জন ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাইরে গেছেন, হযরত আয়েশার ঘরে 3 জন লোক আসলো, এসে জানতে চাইল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদত কেমন ছিল। হযরত আয়েশা বর্ণনা করলেন যে ইবাদতগুলি তিনি করতেন, এই বর্ণনা করলেন। বর্ণনা করার পর 3 জন এক একজন এক এক কথা বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আগের এবং পিছনের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, আর আমরা নবীর তুলনায় আসলে কিছুই না। একজন বলল আমি জীবনে বিয়েই করব না, বিয়ে করলে যাতে করে সমস্যা হয়, সংসার জীবনে অশান্তি, এটা সেটা এই সেই ঝামেলা হয়, আমি জীবনে বিয়েই করব না। আরেকজন বলল আমি সারা রাত্রি নামাজ পড়ব। আরেকজন বলল যে আমি সারা দিন রোজা রাখবো, কখনো আমি ছাড়ব না। ঠিক সেই মুহূর্তে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলল যে তোমরা কি এই কমিটমেন্ট করেছো যে রোজা করবে, একজন নামাজ পড়বে আর একজন বিয়ে করবে না? তোমাদের চাইতে আমি আল্লাহকে সবচাইতে বেশি ভালোবাসি, ভয় করি। আমি নামাজও পড়ি, নামাজ হচ্ছে নফল নামাজ ছেড়ে দিই, সিয়ামও রাখি, এরপরে আমি বিয়েও করেছি। যে আমার সুন্নাতকে অনুসরণ করবে না সে কখনো যা আমার অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ তাদেরকে আল্লাহ তাআলা গ্রহণ করবেন না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতটা কত গুরুত্বপূর্ণ। নবীর একটু বিরুদ্ধাচরণ হলে আল্লাহ সেটাকে গ্রহণ করবে না। নফল নামাজ পড়েছেন, ছেড়েছেন, রোজা রেখেছেন, রোজা ছেড়েছেন। এমন কেউ বর্ণনায় রয়েছে সাহাবীরা বলছেন যে আল্লাহ নবী যখন নফল নামাজ পড়তেন, নফল রোজা রাখতেন, তিনি রাখতেই আছেন। আমরা মনে করতাম যে মনে হয় তিনি আর ছাড়বেন। আবার যখন ছাড়তেন তখন মনে করতাম যে আর মনে হয় নফল রোজা করবেন না। সব রকমই আমল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চালু ছিল, আমরাও ঠিক এইভাবে করার চেষ্টা করব। তাহলে 13 নম্বর হচ্ছে ইবাদতে তিনি আদর্শ, 14 নম্বর হচ্ছে নফল আমল, 15 নম্বর হচ্ছে কোরআন তেলাওয়াত। তার একটা জায়গা ছিল, গৃহ ছিল, তিনি হচ্ছে কোরআন তেলাওয়াত করতেন।
রাতে করতেন, দিনে করতেন, যখনই সময় পেতেন তখনই তিনি কোরআন তেলাওয়াত করতেন। ফজরের নামাজের পর কোরআন তেলাওয়াত করতেন, অর্থাৎ সবসময় তার কোরআন তেলাওয়াত তিনি জারি থাকতেন। এবং জিব্রাইল এসে প্রত্যেক রমজানে তাকে পুরা কোরআন হেফজ কয়েকবার তিনি শোনাতেন এবং তিনি আদেশ দিতেই থাকতেন কোরআনের মাধ্যমেই। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিনা ওয়া লা ইয়াজিদুজ যালিমিনা ইল্লা খাসারা। সূরা বানী ইসরাঈল আয়াতটি রয়েছে। মহান আল্লাহ তাআলা তোমাদের জন্য এই কোরআনটাকে নাজিল করেছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুন, শিফা আরোগ্য এবং হচ্ছে আল্লাহর পক্ষ থেকে একটা হচ্ছে রহমত, দয়া। কোরআন পড়লে আপনার চিন্তা, দুশ্চিন্তা, খারাপ চিন্তা, অন্যায়, আল্লাহ তো সব কিছু এগুলো দূরীভূত করে দিবেন। আমরা অসুস্থ হলে কি খাই? ওষুধ খাই। কি জন্য খাই? ওষুধটা যেন আমাদের ভালো হয়ে যায়, রোগটা যেন ভালো হয়ে যায়, এই জন্য আমরা ওষুধ খাই। মহান আল্লাহ তাআলা ওষুধ দিয়ে দিয়েছেন, তোমরা কোরআন তেলাওয়াত করো, তোমার মনের ভিতরে হিংসা, বিদ্বেষ, খুন খারাপির চিন্তা, অন্যায় আচরণের চিন্তা এসেছে, কোরআন পড়লে আল্লাহ তাআলা এগুলো দূর করে দিবেন। সুবহানাল্লাহ। সূরা বানী ইসরাঈল। এরপরে 17 নম্বর হচ্ছে আল্লাহর জিকিরে তিনি আদর্শ। সকাল সন্ধ্যা যখনই তিনি সময় পেতেন তখনই জিকির আজকার করতেন, তাসবিহ পাঠ করতেন। সকাল সন্ধ্যার যে জিকিরগুলো রয়েছে আমরা অবশ্যই মুখস্থ করে সেগুলি পড়ার চেষ্টা করব। দুঃখের বিষয় আমাদের ইয়াং জেনারেশান একটু সময় পেলে গান বাজনা শুনে, এগুলো হচ্ছে দুঃখের বিষয়। এই ইয়াং জেনারেশান দিয়ে ইসলামের কোনো বড় উন্নতি হবে না, এগুলোকে চেঞ্জ হতে হবে। দেখা যাচ্ছে একটা পিকনিকে যাবে, যদি বক্স না নেয়, গান যদি না বাজায় তো পিকনিক আর জমে না। বিয়ে দিচ্ছে, যদি গান বাজনার আয়োজন করা না হয় তাহলে বিয়েটা ভালোভাবে হয় না। এইরকম আমাদের পিতামাতারও হয়েছে, সন্তানের তো হয়েছে, পিতামাতারও এই নোংরা খারাপ চিন্তা মানুষের ভিতরে ঢুকে গেছে। আবার এমন জোরে বাজাচ্ছে, কেউ যদি শুনতে না চায় তাও বাধ্য হচ্ছে শুনতে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে যারা গান বাজনা শুনে সবচাইতে অপমানজনক, লাঞ্ছনাদায়ক, কঠিনতম শাস্তি মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন রেখেছেন? কারণ হচ্ছে গান বাজনা শুনলে একটা আনন্দ আসে, গান বাজনা শুনলে একটা আনন্দ আসে। এই জন্যই কিয়ামতের মাঠে তাকে লাঞ্ছনাদায়ক, অপমানজনক, খারাপ অপমান করে মহান আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে শাস্তি দিবেন। পাশাপাশি তো কানে তো সীসা ঢালবেন, কিন্তু পাশাপাশি অপমানজনক তার জন্য শাস্তি নির্ধারণ করে রেখেছেন। সাবধান হতে হবে। পিতামাতায় অনেকে সাপোর্ট দেয়, আরে বিয়ে একটা অনুষ্ঠান যদি না বাজায় তাহলে কি চলে? আর একবার চিন্তাও আসলো না যে যে দোয়াগুলো, যে জিকিরগুলো করা দরকার, আমি পিতা, আপনি শিখিয়ে যাবেন আপনার সন্তানটাকে। আপনি মরে গেছেন, ওই যতদিন ওই দোয়াগুলো পড়বে আপনি কিন্তু কবরে চলে গেছেন, সব কিন্তু পেতেই থাকবে। আর গান বাজনা দিয়ে গেলে ওই যে এমনিতে ফ্লেক্সি লোডের মতন নেকি গুনাহ আপনার যেতে থাকবে কবরে। ভালো কাজ করলে ভালোটা যাবে, খারাপ কাজ করলে খারাপটা যাবে। এখন সিদ্ধান্ত আপনাদের। এরপরে 18 নম্বর হচ্ছে সালাত, সাওম ও বিবাহে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ। একটু আগে যে কথাটি বললাম। এরপরে 19 নম্বর হচ্ছে হজের ক্ষেত্রে তিনি আদর্শ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ দেখিয়ে দিয়ে গেছেন, যেই নীতি, যেই পদ্ধতি, যেই সিস্টেম যেভাবে দিয়ে গেছেন সেভাবেই হজ সম্পাদন করতে হবে। এরপরে 20 নম্বর হচ্ছে শয়নে ও জাগরণে তিনি আদর্শ। আপনি ঘুমাতে যাবেন, ঘুমাতে গেলেও আপনার 11টা সুন্নাত হচ্ছে পালন করতে হবে। এই বিষয়ে আলোচনা করা হয়েছে, আমি আর সেদিকে যাচ্ছি না। 11টা সুন্নাত, আপনি একটা ঘুমাতে যাবেন, শুধু ঘুমাতে। এরপরও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 11টা সুন্নাত রয়েছে। আপনি যাবেন কোথায়? কোন বিষয়টা নেবেন, কোন জিনিসটা নেবেন? সব বিষয় আল্লাহ তাআলা বলে দিয়েছেন নবীর মাধ্যমে। এই জিনিসটা নাই এ কথা আপনার বলার সুযোগ নাই। যদি না পান তাহলে আপনার ব্যর্থতা।
এরপরে 21 নম্বর হচ্ছে উচ্চারণে ও মনতায় হাসি কান্নায় তিনি আদর্শ। তিনি এমন একজন নেতা ছিলেন, এমন বাক্পটু ছিলেন, বাক্যরীতি তিনি গঠন করতে বলতে পারতেন যে তার কথা কেউ যদি একটু শুনত জনগণ একেবারে আকর্ষণ হয়ে যেত। এজন্যই কাফের মুশরিকরা তাকে জাদুকর বলেছে, এমনিতেই বলেন। তিনি যদি 2 মিনিট 5 মিনিট কথা বলতেন তাহলে তার মানে ভাষারীতি, শব্দচয়ন যেভাবে তিনি প্রয়োগ করতেন একেবারে জনগণ তার প্রতি আকৃষ্ট হয়ে যেত। এজন্যই কাফেররা বলেছিল এ হচ্ছে জাদুকর, সামান্য কয়েক মিনিট কথা বলল না বলল সব তার দিকে হয়ে গেল। তিনি অল্প কথা বলতেন, বেশি কথা বলতেন, অপ্রয়োজনীয় কোনো কথা বলতেন, প্রয়োজন থাকলে বলতেন, প্রয়োজন নাই চুপ থাকতেন। এটা ছিল নবীর আদর্শ। আমরা গল্প করে 2-4 ঘন্টা কাটাই দিই, কাজ নাই, কি করবো, আয় একটু গল্প করি ফিল্ডে বসে। এরপরে 22 নম্বর হচ্ছে বক্তৃতায় তিনি আদর্শ। তিনি এমনভাবে বক্তৃতা দিতেন তার চোখগুলো লাল হয়ে যেত, আবার এমনভাবে এক কথায় তিনি যেভাবে দিয়েছেন মানুষ সেই কথার প্রতি আকৃষ্ট হয়েছে, তার কথা শুনেছে, সেভাবেই বক্তৃতার আয়োজন করতে হবে। এরপরে 23 নম্বর হচ্ছে লেনদেনে তিনি আদর্শ। তিনি এমন লেনদেন ছিলেন, কারো তিনি অধিকার ক্ষুণ্ণ করেননি। এমনকি তাকে মক্কা থেকে যখন বের করে দেওয়া হলো, নিজের মাতৃভূমি থেকে, নিজের বাড়ি থেকে, নিজের জন্মভূমি থেকে বের করে দেওয়া হলো, তখনও তিনি কারো জিনিস কোনো হস্তক্ষেপ করে নিয়ে যাননি। যার যা ছিল সব কিছু তিনি এক আলীর হাতে দায়িত্ব দিয়ে তিনি সেটা গেছেন, তখনও তিনি কারো অধিকার ক্ষুণ্ণ করেননি। এরপরে 24 নম্বর রোগীর সেবায় তিনি আদর্শ। তিনি অসুস্থ হলে তার একজন বেধর্মী ইহুদি একজন সেবাকারী ছিল, নবী অসুস্থ হলে সে সেবা করত। আর ওই ব্যক্তি যখন অসুস্থ হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও তাকে সেবা করেছেন। সুবহানাল্লাহ। তার চাচারও তিনি সেবা করেছেন। চাচাও বেধর্মী ছিল, কিন্তু ওই ইহুদি, আরেকজন যে ইহুদি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেবায় নিয়োজিত, উনি হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, কিন্তু তার চাচা ইসলাম ধর্ম গ্রহণ করেননি। এটা হচ্ছে আল্লাহর হাতে, এটা নবীর হাতে ছিল না। এরপর নবী কিন্তু দোয়া করেছিলেন তার জন্য। ইসলামটা সবার ভাগ্যে জুটে না, মহান আল্লাহ তাআলা খাস করে যাকে নিবেন সেই হচ্ছে ইসলাম ধর্ম গ্রহণ করতে পারবে। এরপরে 25 নম্বর হচ্ছে স্বভাবজাত রীতিনীতিতেও তিনি আদর্শ। তিনি নিজের কাজ নিজে করতেন, নিজে ভালোবাসতেন, সেলাই করতেন নিজে, ছাগল দহন করতেন নিজে, প্রত্যেকটা কাজ নিজে করার চেষ্টা করতেন। এমনকি এটাও হাদিসে রয়েছে, চাওয়া থেকে তুমি বিরত থাকো। এই কথা বলতে গিয়ে তিনি যেটা বলছেন, তুমি যদি উটের উপর থাকো, উটের উপর রয়েছে একটা রশি নিচে পড়ে গেছে, তুমি উট থেকে নেমে সেই রশিটা তুমি উঠায় নাও, তবুও তুমি মানুষের কাছে চাইও না। চাইতে গেলে আস্তে আস্তে এমন একটা পর্যায়ে চলে আসবে যে তুমি মানুষের কাছে হাত পাতবে, এটা ইসলাম চাই না। এই জন্য বলছেন তুমি হচ্ছে নিচে নেমে সেই জিনিসটা উঠায় নাও, তবুও তুমি চাওয়া থেকে বিরত থাকো। এই জন্য আজকের এই আলোচনা থেকে আমাদের এটাই শিক্ষা, আমরা যে আদর্শগুলো, আরও অনেক দিকগুলো রয়েছে, আর এদিকে বাড়ছি না। সামনে জুমায় ইনশাআল্লাহ এগুলো হলো আদর্শ। এরপরে পারিবারিক কিভাবে তিনি চলাফেরা করেছেন, স্ত্রীদের সাথে তার ব্যবহার কেমন ছিল, কিভাবে চলেছেন, কিভাবে চললে আপনার সংসার জীবনটা সুখের হবে, শান্তির হবে, ইনশাআল্লাহ সামনে জুমায় সেই কথাগুলি আলোচনা করার চেষ্টা করব। আজকে যে কথাগুলি বললাম, আমাদের এই আলোচনা থেকে আমাদের এটাই শিক্ষা যে আদর্শগুলোর কথা বলা হলো তিনি দেখিয়ে দিয়ে গেছেন। এই আদর্শগুলো যদি আমরা মেনে চলতে পারি তাহলে আমাদের জান্নাতে যাওয়া সহজ হবে।
আল্লাহ তুমি আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। বিশেষ করে একটি কথা বলতে চাই, গত জুমা একটি কথা বলছিলাম যে হায়া ও লজ্জা এটা অনেক বড় একটা জিনিস, সবাই কিন্তু এটা করতে পারে না। আজকে আলেম সমাজ গত জুমায় যে জিনিসটি দেখলাম, মক্কার বাইতুল মোকাররম মসজিদে আমাদের আচরণ নবীর আদর্শ থেকে আমরা কিন্তু সরে গেছি। নবীর আদর্শ থেকে সরে যাওয়ার ফলে আলেমদের মধ্যেও এই জিনিসটি হচ্ছে অনুপস্থিত, যেটা হওয়া আসলে কাম্য ছিল না। আল হায়া ও শুবাত মিনাল ঈমান, ঈমানের একটা অংশ হচ্ছে হায়া, লজ্জা। লজ্জা শরম এটা হচ্ছে ঈমানের একটা অংশ। যার হায়া নাই তার ঈমান নাই, যার লজ্জা নাই তার ঈমান নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলে গেছেন। তিনি যে কাজটি করেছেন, যে ইমাম, আগের ইমাম, তিনি যে কাজটি করেছেন একেবারে অন্যায় হয়েছে। তারপরেও লজ্জা যে কত একটা জিনিস, তিনি এই কথাটা বলছেন গর্বের সাথে যে এত মানুষ আমাকে জুতা মারল, তো একটা জুতাও কিন্তু আমার গায়ে লাগেনি। এটা কি কথা হলো একটা কয়েন? দুঃখের বিষয় এগুলো। এই জন্য শিক্ষা এমন একটা জিনিস, যেই জিনিসটাতে আপনাকে আলোকিত করবে। যদি আপনি আদর্শবান শিক্ষা অর্জন করতে পারেন তাহলে আলোকিত করবে। অতএব আমরা যাতে করে নবীর আদর্শগুলি রবিউল আউয়াল মাস থেকে শিক্ষা গ্রহণ করে নিজের জীবনে বাস্তবায়ন করতে পারি, আল্লাহ সেই তৌফিক তুমি আমাদেরকে দান করুন। আমরা সবাই বলি আল্লাহুম্মা আমিন।